রাস্তার সমস্যায় জর্জরিত রাজ্যের প্রতিটি জেলার মানুষ। বর্ষায় ভোগান্তি আরও বেড়েছে। রাস্তার মাঝে তৈরি হয়েছে খানাখন্দ, সঙ্গে পানীয় জলের সমস্যা। অভিযোগ, প্রায় 10 থেকে 12 দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন দুবরাজপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর বাসিন্দারা। হুঁশ নেই পুরসভার। প্রতিবাদে দুবরাজপুর আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার বাইপাস রাস্তা অবরোধ করে স্থানীয়রা। বাঁশ বেঁধে ঘরা, কলসি ও বালতি নিয়ে রাস্তায় নামেন মহিলা পুরুষরা। সমস্যা জলে নিয়ে, জল ভালো করে দিচ্ছে না। জলে এবারে জল পেরেছে, জলে ড্রেনে মানুষ পেরাইতে ওইটা অসুবিধা। এবারে জল ভালো করে দিচ্ছে না, কখনো ঘোলা জল, কখনো আধ ঘন্টা 10 মিনিট এরকম জল দিলে হবে? মানুষের চান করা, বাসন মাজা, ঘরে রান্না জল সব তো জলে রাখতে হবে। আজ 10 থেকে 12 দিন হয়ে গেছে আমাদের এই 8 নম্বর ওয়ার্ডে জল কিন্তু আসছে না। তার অভিযোগ আমরা কাউন্সিলরকেও জানানো হয়েছে। তো আমাদের অভিযোগ একটা, কি আমাদের পৌরসভা কি এরকম কোনো লোক নেই যে আমাদের প্রবলেম সলভ করে? অন্যদিকে রাস্তা সংস্কারের দাবিতে রামপুরহাট এলাকাতে পথ অবরোধ ও বিক্ষোভের সামিল হয় নাগরিক মঞ্চের সদস্যরা। মানে আমার যে রাস্তাটা খারাপ হয়েছে সে কারণে যে দেখতে পাচ্ছে, উনি কিছুতেই কোনো কিছুই দেখতে পান না, কিন্তু সে কারণেই আমাদের আজ এই পথ অবরোধ। মানুষ দিন রাত প্রত্যেক দিন এই রাস্তা, স্কুল বাচ্চা থেকে শুরু করে পথ চলতি রাস্তা দুর্ঘটনা ঘটছে। এই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের 1 নম্বর, 3 নম্বর ও 14 নম্বর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা এখানে সকাল থেকে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ চলছে। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি দুবরাজপুর পুরসভার পুরপ্রধানের। জল পৌঁছে দিয়েছি, আলো পৌঁছে দিয়েছি, হ্যাঁ, এত সুন্দর পরিষেবা। ওখানে একটা দুর্গাপুজো হয়, তাদের একটা সেট করে দেওয়ার জন্য বলেছে, সেটা আমরা ভেটিং করতে পাঠিয়েছি, প্রসেসের মধ্যে আছে এবং যথেষ্ট এলাকার মানুষের কাজ করা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, আশ্বস্ত করেন বিক্ষোভকারীদের। এখন দেখার কবে মেরামত হয় রাস্তা আর কবে পানীয় জলের সমস্যা মেটে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।